আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। শুভেচ্ছা নিরন্তর সকলের কথা ইউটিউব চ্যানেলে স্বাগত। এই বিষয়টা নিয়ে আলোচনা করব, দর্শনের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড করার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন। খুবই ভালো, খুবই পজিটিভ একটা ব্যাপার মনে করি। কিন্তু আমাদের এই ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড করার দাবি করার আগে আমাদের আরো কিছু কাজ করে নেওয়া দরকার নয় কি? যেই শিক্ষার্থীরা, ভাই বন্ধুরা এই দাবিটা নিয়েছেন, তারা অবশ্যই জানেন যে যখন আমি এই ধর্ষণের শাস্তির জন্য মৃত্যুদণ্ড দাবি করব বা আইন করব, তখন যেই কারণে ধর্ষণ সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে, সেই কারণগুলোকে আমাকে কিছু জাস্টিফাই করতে হবে। যেমন আমি খুব স্পেসিফিক ছোট্ট আকারে বলে দিতে চাই যে ধর্ষণের বেশিরভাগ ক্ষেত্রেই বিপরীত লিঙ্গের এলোমেলো চলাফেরা, অল্প কাপড়ে চলাফেরা, রাত্রে বিরাত্রে তাদের বিভিন্ন জায়গায় চলাফেরা, এই বিধিনিষেধ না মানার থেকেই কিন্তু বেশিরভাগ দর্শনগুলো হয়ে থাকে। আমি শুধু সবগুলো দর্শনের কথা বলছি না। আপনি 6 বছরের শিশু দর্শন, 7 বছরের বাচ্চাদের দর্শন, এই দর্শনগুলো নিশ্চয়ই পোশাককে দায়ী করা যাবে না, বাইরে বেড়ানো যাবে না, এটা দর্শকই দায়ী। কিন্তু একটা আইন যখন আপনি করবেন, সর্বোপরি সব বিষয়, সার্বিক বিষয় বিবেচনায় আনতে হবে। এই জন্য ধর্ষণের শাস্তি প্রকাশ্যে মৃত্যুদণ্ড দাবি যারা করছেন, আমিও করি। পাশাপাশি আমি এও দাবি করি যে নারীদের অবাধ চলাফেরা, মেলামেশা এবং কি আরো বেশ কিছু নানান জায়গায় আইনের কারেকশন করা দরকার। এবং পাশাপাশি এই দাবিটাও আমি সমর্থন করি। ভালো থাকবেন প্রিয় দর্শক। আসসালামু আলাইকুম।